সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব হাই অ্যান্ড লো সুইচ কিভাবে কাজ করে। তো এটা অটোমেটিক ডিজিটাল একটি সুইচ। এখানে দেখেন একটি সার্কিট ব্রেকারও রয়ে গেছে। তো আমি এটা কীভাবে কানেকশন করছি সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন উপরের দিকে যায়, এটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক মিটার। সো বৈদ্যুতিক মিটারে আপনার প্রথমে নিউট্রাল এবং ফেজ ইনপুট হয়েছে এবং নিউট্রাল এবং ফেজ আউটপুট হয়েছে। নিউট্রাল ফেজ আউটপুট হয়ে আমাদের ডিজিটাল যে সুইচ রয়েছে লো অ্যান্ড হাই প্রোটেকশন সুইচটা, এই সুইচে ইনপুট হয়েছে। ঠিক আছে, এখান থেকে ইনপুট হয়েছে প্রথমে, তারপরে এখান থেকে আপনার হলো আউটপুট হয়েছে। ওকে, এই আউটপুট হয়ে আমাদের এই নিউট্রাল এবং ফেজটা চলে আসছে সার্কিট ব্রেকারের উপরের অংশে, এবং এই সার্কিট ব্রেকারের থেকে আমাদের লোড গেছে, অর্থাৎ আমরা বাসাবাড়িতে সার্কিট ব্রেকার থেকে আউটপুট করেছি। সো এখানে যদি আমি আপনাদের লোডটা অফ করে দেখাই, এখানে দেখেন আমাদের লোড চলতেছে। ঠিক আছে, জাস্ট কয়েকটা লাইট চলতেছে, যার কারণে আমাদের লোডটা অ্যাম্পিয়ারটা কম দেখাচ্ছে 1.1। আমি যদি লোডটা অফ করে দেই, ঠিক আছে, 0 অ্যাম্পিয়ার, অর্থাৎ এখন আর লোড চলতেছে না। আমি যখন লোড দিব তখন আমাদের আবার অ্যাম্পিয়ার দেখাবে। ওকে, তো আমাদের যেহেতু বাসায় আইপিএস রয়ে গেছে, তো আইপিএসটা এখন চার্জ হইতেছে বিদায় আমাদের লোডটা বেশি দেখাচ্ছে। এবং আইপিএসটা যখন ফুল চার্জ হবে তখন আমাদের অ্যাম্পিয়ারটা কম দেখাবে, লোডটা কম দেখাবে। ঠিক আছে, তো এটা আসলে কিভাবে কাজ করে, এটা কী জন্য আপনারা বাসা বাড়িতে লাগাবেন একটু আপনাদের সামনে শেয়ার করি। এখানে দেখেন, এখানে কয়েকটা মোড রয়েছে, যেমন হাই, লো এবং অ্যাম্পিয়ার, তারপরে ডিলে টাইম, অর্থাৎ আপনার বিদ্যুৎ আসার আপনি যতক্ষণ টাইম দিয়ে রাখবেন, আপনি 1 থেকে 600 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে 600 সেকেন্ড পর্যন্ত আপনি দিয়ে রাখতে পারবেন। 1 সেকেন্ড থেকে 600 সেকেন্ড আপনার হলো বিদ্যুৎ চলে আসার। আমি সাপোজ 1 মিনিট দিয়ে রাখছি, তো বিদ্যুৎ যখন চলে আসবে তখন এটার মধ্যে প্রথম বিদ্যুৎ আসবে এবং 1 মিনিট পরে আমাদের বাসাবাড়িতে বিদ্যুৎ সাপ্লাই দেবে। অর্থাৎ এটা কেন হবে, যেমন ধরেন যখন বিদ্যুৎ চলে আসে তখন হয়তো বা ভোল্টেজ বেশি আসতে পারে, আর ভোল্টেজ বেশি আসলে এটা অফ হয়ে যাবে, অটোমেটিকলি অফ হয়ে যাবে। সাপোজ আমরা বাসায় ফ্রিজ ব্যবহার করে থাকি, তো ফ্রিজের উপরে একটি স্টেবিলাইজার ব্যবহার করে থাকি। তো এই স্টেবিলাইজারের কাজ কি, ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করে রাখা এবং আপনার বিদ্যুৎ চলে আসার কিছুক্ষণ পরে স্টেবিলাইজার থেকে ফ্রিজে লাইন দেওয়া। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টেবিলাইজারটাও লাগবে না আমরা যদি এই সুইচটা ব্যবহার করে থাকি। যেমন আমি 1 মিনিট টাইম দিয়ে রাখছি, 1 মিনিট পরে আমাদের বৈদ্যুতিক সংযোগ বাসাবাড়িতে চলে যাবে। ঠিক আছে, এটা হলো টাইমারের কাজ। এবং এটা হলো আপ ভোল্টেজ, আপনি 200, আমি 260 ভোল্ট দিয়ে রাখছি, তা আপনি চাইলে আপনার মনের মতো দিয়ে রাখতে পারেন। 260 ভোল্টের উপরে যখন আসবে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে লো, এখানে লো দিয়ে রাখছি 175 ভোল্টের নিচে যখন আসবে তখন আমাদের লোডটা অফ হয়ে যাবে, বাসাবাড়িটা অফ হয়ে যাবে এখানে। তারপরে হচ্ছে সেকেন্ড, তো আমি 60 সেকেন্ড দিয়ে রাখছি, এখানে দেখেন। ঠিক আছে, 60 সেকেন্ড, এই যে 59 দিলাম, 59 সেকেন্ড পরে আমাদের বিদ্যুৎ সাপ্লাই দেবে 20 অ্যাম্পিয়ার। তো আপনি যদি লোড বেশি চালান তো এটা আপনার 1 থেকে 63 অ্যাম্পিয়ার পর্যন্ত সেট আপ করা যায়। আমি 20 অ্যাম্পিয়ার দিয়ে রেখেছি, যখন 20 অ্যাম্পিয়ারের উপরে আমি লোড দিব তখন এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। আচ্ছা, অফ হবে কেন, আমি তো আমার জিনিস আমি চালাইতেই পারি। অফ হবে কেন দিয়েছি, এখানে দেখেন, আমি যদি শর্ট সার্কিট করি বা আপনি একটা রাইস কুকার চালাইতেছেন, তো রাইস কুকারটা যদি কখনো শর্ট হয়ে যায় তো অটোমেটিকলি কিন্তু এটা অ্যাম্পিয়ার বেশি দেখাবে, এবং অ্যাম্পিয়ার বেশি দেখানোর কারণে 20 অ্যাম্পিয়ারের উপরে যখন চলে যাবে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে। এই হচ্ছে হলো সুবিধা। তো এই ডিজিটাল সুইচটা যারা কিনতে চান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে খুবই ইজিভাবে কিনতে পারবেন। তো আমাদের এই ডিজিটাল সুইচের বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন, আর কমেন্টের মাধ্যমে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনাদের কাছে সুইচটি এবং ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।